তোমরা হাই, তোমরা কি করছো? আর আমি দেখো লিচু খাবো, লিচু গাছ থেকে পেড়ে আনলাম। বাড়িতে লিচু গাছ লাগিয়েছি, লিচু হয়েছে। এই দেখো, এই যে দেখো, 3 ছড়া পারলাম। এই যে এগুলো লিচুই তো না? আমি ঠিক চিনতে পারছি না। চলো পেরে একটা খাই। এই যে পারলাম। মাছ ছুলছে না তো? তাহলে কি এটা লিচু না? কি তাহলে? সুপুরি। আমি যখন এই নতুন বাড়ি করি তখন একটা সুপুরি গাছ লাগিয়েছিলাম। মানে আমার মার বাড়িতে কাজ করতো স্বপ্নাদি, এরকম ওর ওর কাজের বাড়ি থেকে এরকম কটা সুপুরি এনে দিয়েছিল যে মামনি লাগিয়ে দাও তোমার বাড়িতে। তা আমি অনেকগুলো লাগিয়েছিলাম, অনেকগুলো চারা হয়েছে জানো তো। তা পরে কিছুদিন মানে 2-3 বছর বাদে অনেকটা বড় বড় হয়ে গেছে। তা কি করেছে, বাড়ি পরিষ্কার করার জন্য লোক নিয়েছে হাজবেন্ড। সেই পরিষ্কার করার যে লোকটা সব টেনে টেনে 2-3টে সুপুরি গাছ তোলা হয়ে গেছে। পরে আমি গিয়ে দেখি লাস্ট একটাই ছিল সুপুরি গাছ। সে তো আমি চিৎকার চেঁচামেচি করি, সে তুলে ময়লা আবার অন্য জায়গায় ফেলেও এসছে। হাজবেন্ড বলে আর কি আর করবে, যা হওয়ার হয়ে গেছে। ওই একটা সুপুরি গাছ ছিল, তা এখন আজকে 3-4 বছর ধরে সুপুরি হচ্ছে। তাই এই যে এক পেয়ারা গাছ ছিল, পেয়ারা গাছটা মরে গেছে, ওটাকে কাটালাম একটা লোক দিয়ে। তা লোকটাকে বললাম দাদা সুপুরিগুলো একটু পেরে দিন না। তা এই যে সুপুরিগুলো পেরে দিল। তা এই যে সব ছাড়িয়ে নিচ্ছি, রোদে দেবো। কি ভালো লাগে বলো, মানে লিচুর মতো লিচু পেরে পেরে খাই। তা যাই হোক, নিজের গাছে, নিজের মানে বাড়িতে যে কোনো জিনিসই হোক না কেন, কি তার আনন্দটাই আলাদা লাগে। আর এই গাছটা আমি নিজে হাতে সুপুরি দিয়ে, না সুপুরিকে পুঁততে দিয়েছিলাম, তারপরে গাছ বেরোলো, সেই জল ঢেলে ঢুলে এখন গাছটা এত বড় হয়েছে। আর এখন এই যে দেখো কি সুন্দর ফল দিচ্ছে, দেখেছো সুপুরি। এই আমাদের ঘরে কেউ খায় না, পান টান কেউ খাওয়া হয় না। তা এই সুপুরিগুলো শুকিয়ে রাখি, আর এখানে পাড়াতে সুপুরি কিনতে আসে, ওদের কাছে বিক্রি করে দিই। কারণ শুধু শুধু পড়ে থেকে কি হবে বলো। অনেকগুলো সুপুরি হচ্ছে, তারা সব বেড়ে নিই, তোমাদের দেখাচ্ছি। বড় বড় সাইজটা ওই স্বপ্না দিয়েও আমাকে যখন দিয়েছিল ঠিক এরকম বড় বড় সুপুরি দিয়ে, এই গাছেরই মানে এই গাছেরই সুপুরি দিয়েছিল যে মামনি তোমার বাড়িতে লাগিয়ে দাও। তা লাগিয়ে দিয়েছিলাম, অনেকগুলো লাগিয়েছিলাম, তার মধ্যে একটাই গাছ রয়েছে এখনো পর্যন্ত। তা আর এগুলো দেখো, এগুলো আগের বছরের সুপুরি, কয়েকটা রয়েছে, গাছ থেকে পড়েছে। মানে পড়তেও একটা দুটো করে এনে আমি থালার মধ্যে রেখে রোদে শুকিয়ে রাখতাম। তা কয়েকটা গেলবারের রয়েছে। আর এবারের এই যে এবার আবার আরও হয়ে রয়েছে অনেক কাঁচা সুপারি, ওটা আবার মাস 3-4 পরে পারবো। তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই, দেখো কতটা সুপারি হলো। শুকাবো রোদে। তার নিজের বাড়িতে হওয়া সুপুরি হোক, তারপরে লিচু হোক, আম হোক, যেটাই হোক, তার আনন্দটাই আলাদা লাগে না? তার ভীষণ ভালো লাগছে দেখতে। কি ভালো লাগছে বলো তো, সুন্দর লাগছে। তা চলো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থাকো, পাশে থেকো। টাটা।